নমস্কার বন্ধুরা, সম্পদ স্পেশাল কিচেনের ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন তো শীতকাল, আর এই শীতকালে যদি আমরা ত্বকের যত্ন না নিই তাহলে দেখা যাবে আমাদের ত্বক একদম রুক্ষ শুষ্ক হয়ে গেছে। বন্ধুরা, এই যে পাটা আমি দেখাচ্ছি, এই রকম পা ফেটে অনেকের কী হয় না, রক্ত বের হয়, যেটা খুবই যন্ত্রণাদায়ক। তাই আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে কয়েকটি উপকরণ দিয়ে পায়ের যত্ন নিতে থাকি তাহলে দেখা যাবে পাটা আমাদের থাকবে একদম চকচকে, আর কোনো রকম রুক্ষ শুষ্ক হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তাই বন্ধুরা, আপনারা যদি এই ছোট্ট টিপসটি মেনে চলেন, দেখবেন আপনাদের পা ফেটে আর রক্ত বের হচ্ছে না। বন্ধুরা, আমি আমার পাটাকে বারবার আপনাদের দেখাচ্ছি, আমার পা কিন্তু একদমই ফাটেনি। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে যত্ন নেওয়ার কারণে তাই আপনারা যদি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটু পায়ের যত্ন নেন তাহলে দেখবেন আপনাদের পা ফেটে আর একদমই রক্ত বের হবে না। এখানে আমি অর্ধেক লেবুর টুকরো নিয়েছি। এখন আমি লেবু এখানে বের করে নেব। বন্ধুরা, এইরকম লেবু তো আমাদের সবার বাড়িতে কম বেশি থাকে, আর এই লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এবার আমি এখানে দেব এই বেকিং সোডা তো আমরা বিভিন্ন রকম খাবার দাবার বানানোর কাজে ব্যবহার করে থাকি। সেই বেকিং সোডা আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণের মধ্যে আমি দিয়ে দেব শ্যাম্পু। বন্ধুরা, আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি অন্য কোনো শ্যাম্পু থাকে তাহলে সেটাও আপনারা এখানে ইউজ করতে পারেন। শ্যাম্পুটা আমি পুরোটা দিচ্ছি না, অর্ধেকটা শ্যাম্পু দিয়ে দিচ্ছি। এবার আমি কি করব না, এই সমস্ত উপকরণ ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। একটু নেড়েচেড়ে নিলেই একটা ক্রিমের মতো হয়ে যাবে। তাই আমি এটাকে বারবার একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে সমস্ত উপকরণ ভালো করে মিশে যায়। বন্ধুরা, এই যে ক্রিমটা আমি বানালাম এটা কিন্তু আমাদের পায়ের জন্য ভীষণ উপকারী। যাদের পা কম ফেটেছে কিংবা হয়তো ফাটেনি যত্ন নেওয়ার কারণে, তারাও এই প্রসেসটা অবলম্বন করতে পারেন। আমার পাটা আপনাদের আমি দেখাচ্ছি, আমার পা কিন্তু অনেকটা ভালো রয়েছে, কিন্তু যাদের পা খুব ফেটাদের জন্য এই প্রসেসটা ভীষণ উপকারী। এমন অনেকেই তো আছেন যাদের পা ফাটেনি অথচ পায়ের যত্ন নিতে চান, তারাও এই প্রসেসটা ইউজ করতে পারেন। এখানে আমি একটা ব্রাশ নিয়েছি, আর এই ব্রাশটা দিয়ে আমি এখন মিশ্রণটা ভালো করে পায়ের মধ্যে লাগিয়ে নেব। বন্ধুরা, আপনাদের যে সমস্ত জায়গায় বেশি ফেটে গেছে সেই সমস্ত জায়গায় এইভাবে আপনারা মিশ্রণটা লাগিয়ে নিতে পারেন। এর ফলে কি হবে না, পায়ের মধ্যে যদি অল্প বিস্তর নোংরা লেগে থাকে তাহলে সেটা কিন্তু উঠে যাবে। ব্রাশের সাহায্যে আমি পুরো পায়ের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি, বিশেষত যে সমস্ত জায়গাগুলো একটু বেশি ফেটে যায়। বেশিরভাগ দেখা যায় যে গোড়ালিটা মানুষের বেশি ফেটে যায়, তাই আমি গোড়ালিটা ভালো করে দিচ্ছি। এছাড়াও আদার্স অন্যান্য জায়গায়ও দিচ্ছি। এইভাবে 5 মিনিট আমি রেখে দেবো পাটাকে। 5 মিনিট রেখে দেওয়ার পর এই যে লেবু রসটা বের করে নিয়েছিলাম, লেবুর খোসাটা রয়েছে, ভালো করে ঘষে নেব। এর ফলে কি হবে না, পায়ের মধ্যে যে নোংরা ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু উঠে যাবে, আর আমাদের পাটা একদম পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় হয় কি, পা ফেটে যাওয়ার পর ফাটার মধ্যে অনেক নোংরা ময়লা লেগে থাকে, সেগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। লেবুর খোসাটা দিয়ে আমি ভালো করে ঘষে নিচ্ছি। পায়ের তলাটাও আমি ভালো করে ঘষে নিচ্ছি যাতে কোনো রকম নোংরা লেগে না থাকে। সেম প্রসেসে আমি অন্য পাটাও ভালো করে ঘষে পরিষ্কার করে নেব। এইভাবে যদি আপনারা সপ্তাহে 2 দিন করেন তাহলে দেখবেন আপনাদের পা ফেটে আর যাদের পা ফাটেনি, হয়তো কম ফেটেছে, তারা সপ্তাহে 1 দিন করলেই হবে। অন্য পাটাও আমি সেমভাবে ভালো করে লাগিয়ে ময়লা নোংরাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এবার পাটা আমি গরম জলে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, দুটি পায়ে আমি ভালো করে ঘষে নিচ্ছি। এইভাবে ঘষে নেওয়ার পর আমি কয়েক সেকেন্ড রেখে দেব, দিয়ে হালকা উষ্ণ গরম জলে ধুয়ে নেব। এবার হালকা উষ্ণ গরম জলে আমি পাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, যাদের পা ফেটে গেছে তারা এই উষ্ণ জলে যদি একটু পাটা ডোবান, দেখবেন ভীষণ আরাম বোধ হচ্ছে। এইভাবে আমি দুটি পা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এইভাবে পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার পর আমি এবার আরও একটি প্রসেস আপনাদের দেখাবো কিভাবে আমরা এই পাটাকে যত্ন নেব। বন্ধুরা, যে বেকিং সোডা আমি এখানে ইউজ করেছি, এই বেকিং সোডাও কিন্তু পায়ের নোংরা ময়লা দূর করতে ভীষণভাবে সাহায্য করে, আর পায়ে যে ডেড সেলগুলো রয়েছে সেগুলোও কিন্তু পরিষ্কার করতে ভীষণভাবে সাহায্য করে এই বেকিং সোডা।
পাটা আমার কতটা পরিষ্কার হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবার পাটাকে আমি ভালো করে মুছে পরিষ্কার করে নেব। পরিষ্কার কোনো কিংবা কোনো কাপড় দিয়ে পাটাকে ভালো করে মুছে নেবেন। এইভাবে মুছে নেওয়ার পর কিন্তু ছেড়ে দিলে একদমই হবে না, পায়ের মধ্যে কিছু একটা আপনাদের লাগাতে হবে। তাই সেটা কি লাগাবেন সেটাই আমি আপনাদের সাথে এখনই শেয়ার করছি। বন্ধুরা, এখানে আমি একটি পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি নিচ্ছি একটা পান। বন্ধুরা, এই পান পাতাটাকে আমি টুকরো করে ভালো করে বেটে নেব। বন্ধুরা, এই গোটা পান তো আর আমরা ব্যবহার করতে পারি না, তাই পানটাকে আমি ভালো করে টুকরো করে কেটে নেব কাঁচির সাহায্যে। এইভাবে টুকরো করে কেটে নেওয়ার পর পানটাকে কিন্তু আমরা বেটে নেব। আপনারা বেটেও নিতে পারেন, মিক্সচারও দিতে পারেন। এখানে আমি একটা ছোট্ট হামনদিস্তা নিয়েছি, আর এটাতে আমি পানটাকে এখন ভালো করে বেটে নেব। বন্ধুরা, আমি আগেও বলে দিয়েছি, আপনারা সিল কিংবা মিক্সচারেও এটা বেটে নিতে পারেন। এবার পানটাকে আমি ভালো করে থেঁতো করে নেব। বন্ধুরা, পানের কিন্তু উপকারী গুণ অনেক রয়েছে, আর এই পানটাকে কিন্তু আমরা অনেকেই ঠিকঠাক কাজে লাগাই না। বন্ধুরা, এই পান দিয়ে কিন্তু আমাদের স্কিনের সুন্দরভাবে পরিচর্যা করা যায়। আমি অল্প একটু এখানে জল দিয়ে দিচ্ছি সামান্য, যাতে আমার পানটাকে একটু বেটে নিতে সুবিধা হয়। এইভাবে আমি ভালো করে পানটাকে বেটে নেব। বন্ধুরা, পানটাকে আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বাটা পানটা কিন্তু আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। আরও একটু আমি করে নিচ্ছি। দেখুন, আমার পানটা কিন্তু সুন্দরভাবে বেটে নেওয়া হয়ে গেছে। আমি একটি পাত্রের মধ্যে পানটাকে তুলে নিচ্ছি। পুরো পানটাকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার আমি অন্য একটা পেঁয়াজ গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে আধখানা পেঁয়াজ গ্রেট করে নিচ্ছি। আমার এখানে 1 থেকে 2 চামচ পেঁয়াজের রসের পেঁয়াজটা আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। এই গ্রেট করা পেঁয়াজটা তো আমার লাগবে না, তাই আমি পেঁয়াজের রসটা বের করে নেব একটা ছাঁকনির সাহায্যে। গ্রেটার থেকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পেঁয়াজের টুকরোগুলো। এবার আমি কি করব না, একটা ছাঁচে ভালো করে পেঁয়াজটাকে ছেঁকে নেব। বন্ধুরা, এই পেঁয়াজে রয়েছে সালফার, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। অনেকেই চুলের যত্ন নেওয়ার জন্য পেঁয়াজের রস ব্যবহার করে থাকে। এছাড়াও পেঁয়াজের তেল রয়েছে, যেটা অনিয়ন অয়েল বলে আমরা জানি, সেটাও অনেকেই ইউজ করে থাকেন। এখানে আমি 1.5 চামচ মতো পেঁয়াজের রস দিয়ে দিচ্ছি। তাই পেঁয়াজের উপকারী গুণ কিন্তু বলে শেষ করা যাবে না। আমার পেঁয়াজের রসটা বের করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব আধখানা লেবু রস। বন্ধুরা, আমি এখানে আধখানা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ লেবুতে রয়েছে ভিটামিন সি, আর লেবু যে কোনো নোংরা ময়লা দূর করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এবার আমি দেব হলুদ গুঁড়ো। বন্ধুরা, আমি এখানে কস্তুরি হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি কাঁচা হলুদ থাকে সেটাও আপনারা বেটে এখানে দিতে পারেন। আমি এখানে 1 চামচ কস্তুরি হলুদ দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে। এই যে হলুদ গুঁড়োটা আমি এখানে দিলাম, এই হলুদ গুঁড়ো কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে, তাই হলুদেরও কিন্তু বহু উপকারী গুণ রয়েছে। আর এই কাঁচা হলুদ যদি আমরা সর্দি কাশিতে একটু চিবিয়ে খাই, সেটাও কিন্তু ভীষণ উপকারী। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল। সরিষার তেলটাকে আমি গরম করে নিয়ে এসেছি। এবার এই গরম তেলটা আমি এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। যাদের পা অতিরিক্ত ফাটা রয়েছে তারা কিন্তু গরম গরম যদি এটা পায়ের মধ্যে লাগান, তাহলে কিন্তু ভীষণ আরাম পাবেন। সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কি করব না, পরিষ্কার পায়ের মধ্যে এটা ইউজ করব। তেলটা আমার সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশে গেছে। এটা আমি পায়ের মধ্যে লাগিয়ে নেব। চলে এসেছি, পা তো আমার একদম পরিষ্কার। এবার আমি এই মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। আমার পা কিন্তু খুব একটা ফাটা নেই, তবুও কিন্তু আমার ভীষণ আরাম বোধ হচ্ছে। যেহেতু এই মিশ্রণটা হালকা গরম রয়েছে, তাই কিন্তু ভীষণ ভালো লাগছে। বন্ধু, আবারও আমি বলছি, আপনাদের যাদের পা অল্প ফাটা অথচ যত্ন নিতে চান, তারা সপ্তাহে 1 দিন এই প্রসেসটি ইউজ করতে পারেন। আর যাদের পা অনেক বেশি ফেটে গেছে, তারা কিন্তু সপ্তাহে 2 দিন এটাকে ইউজ করতে পারেন। এইভাবে দুটি পায়ে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি মিশ্রণটা। এই মিশ্রণটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমি কয়েক সেকেন্ড রেখে দেব। দিয়ে একটু শুকনো হয়ে গেলেই আমি পাটা কিন্তু ধুয়ে নেব।
বন্ধুরা আমার দুদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে কোনো জায়গায় না থাকে। যেহেতু এখানে রয়েছে হলুদ গুঁড়ো, এছাড়া রয়েছে লেবু রস, তাই এটি আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী। কোনো রকম ক্ষতিকারক কিছুই নেই এখানে। কয়েক সেকেন্ড রেখে দেওয়ার পর আমি পাটা ধুয়ে আপনাদের দেখাচ্ছি পাটা আমার কেমন হয়েছে। বন্ধুরা দুটো পা আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি এটাকে তুলে মুছে আপনাদের দেখাচ্ছি। পাটা শুকনো করে মুছে নেওয়ার পর কিন্তু ছেড়ে দিলে চলবে না। এখানে আমি নিয়েছি আলমন্ড অয়েল। বন্ধুরা আলমন্ড অয়েল যদি আপনাদের না থাকে আপনারা এখানে নারকেল তেল ব্যবহার করতে পারেন। আমার কাছে যে আমন্ড অয়েল ছিল সেটা আমি এখানে ইউজ করেছি। 2 চামচ মতো আমন্ড অয়েল আমি এখানে নিয়ে নিচ্ছি। এবার এই 2 চামচ আমন্ড অয়েলের সঙ্গে আমি মিশিয়ে দেব ভেসলিন। বন্ধুরা এই আলমন্ড অয়েল কিন্তু আমাদের স্কিন পরিচর্যার ক্ষেত্রে ভীষণ কার্যকরী একটি উপাদান, তাই আমি এখানে 2 চামচ নিয়ে নিলাম। এবার আমি অল্প একটু ভেসলিন। বন্ধুরা ভেসলিন কিন্তু স্কিনের যত্নের জন্য ভীষণ উপকারী, তাই এখানে আমি অল্প একটু ভেসলিন ব্যবহার করছি। অল্প একটু ভেসলিন আমি এখানে নিয়ে নিচ্ছি। আর এই ভেসলিনটাকে নেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভেসলিনটা দেওয়ার পর তেলের সাথে মিশে গিয়ে একদম একটা ক্রিমের আকার ধারণ করবে। দেখুন কীরকম হয়েছে, একদম ক্রিমের মতো হয়ে গেছে। এটা আমি ভালো করে পায়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি। অবশ্যই এই প্রসেসটা আপনারা রাত্রিবেলা শোয়ার আগে করবেন, তাহলে সকালবেলা উঠে দেখবেন আপনাদের পা কিন্তু একদম চকচক করছে। পুরো পায়ে আমি মিশ্রণটা ভালো করে লাগিয়ে দিচ্ছি, কোথাও যাতে একটুকুও ফাঁক না থাকে। এইভাবে ভালো করে লাগিয়ে নেওয়ার পর আপনারা পায়ে একটা মোজা পরে নিতে পারেন, তাহলে তো পাটা খুবই ভালো থাকবে। কোনো রকমভাবে এই পায়ের উপর যে মিশ্রণটা লাগাচ্ছি সেটা আর কোথাও লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না, তাই পাটাও কিন্তু খুব সুন্দর। দুটো পায়ের মধ্যে আমার ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাচ্ছি পাটা আমার কতটা পরিষ্কার হয়েছে। একদম পাটা কিন্তু চকচক করছে। তাই ছোট্ট প্রসেস বন্ধুরাও ইউজ করবেন, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। আর ফাটা পায়ের যে সমস্যা ছিল সেটাও আশা করি দূর হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।